হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো কলেজের থেকে বাসায় যাইতে না যাইতে বান্ধবী কল দিয়ে বলতেছে চল নবীনগর যাই, দরকার আছে। আমি বলতেছি তুমি কলেজে যাও নাই, তুমি ঠিকই নবীনগর যাইতে চাইতেছো। কিসের জন্য নবীনগর যাবা বলো বলো, শুনি, আমিও শুনি, আমার অডিয়েন্সও শুনুক যে তুমি কি কারণে নবীনগর আসছো। সাতচন্নি মার্কা পোলা পানি যে সামনে যায়, কলেজ যায় না, নবীনগর ঠিকই করবার আসে। আল্লাহ, অপমান করার কি আছে? তুই কলেজে গেছিলি কলেজে যাস নাই, তুই টাঙ্কি মারবা নবীনগর ঠিকই আইস। কার লগে আইস তুই? ওই জোটা লগে। তোর কথা তো শুনলে নেই কেন আসছে? তো আমি নবীনগর আসতে না আসতে আকাম শুরু করে দিছে গাছের লগে। শুধু শুধু গাছের ছাল তোলার কি আছে? আল্লাহ জানে মাথায় কি ঢুকছে। তো গাছের তো একদম আমি রক্তাক্ত করে দিয়েছি। তো দেখেন আজকে ভিউটা অনেক সুন্দর, তাই না? নবীনগরের ভিউটা অনেক সুন্দর। পরে বললাম ভাল লাগতেছে না, বোরিং ফিল লাগতেছে, ভিডিও করে দে সাতচন্নি। তো ওই ভিডিও করতে পারতেছে না, লাগে ওর সাথে আমি রাগারাগি শুরু করতেছি, বলতেছে আবার কর ভিডিও, তুই কি ভিডিও কর, ভিডিওই করতে পারিস না, ভালো করে কর। তো বলতেছে আচ্ছা ঠিক আছে যা, আবার করতেছি। পরে বললাম যে তুই কিন্তু আমার সাথে সাথে দৌড়াবি, যদি ভিডিও ভালো না হয়েছে তোর খবর আছে। তাই বান্ধবী আমার ভিডিও করে দিতেছে। পরে বললাম হ্যাঁ চলে ভিডিও মোটামুটি, আরেকটা ভিডিও করে দে সুন্দর করে, এরকম করস কিসের জন্য? পরে বলে আচ্ছা ঠিক আছে আয় আরেকটা ভিডিও করে দিই। ভিডিও তো করা শেষ, আরেকটা ভিডিও দেখছিলাম, অনেক সুন্দর ভিডিওটা, ফুল ঘোরায় আর মেয়েটাও ঘুরে। তোরা বলতেছিলাম যে ভিডিওটা করে দে, এত কিচ্ছু পারে না, এই যে ভিডিও পারে না। পরে আমি বলছি তুই কী ভিডিও করস, সামান্য একটা ভিডিও করে দিতে পারিস না? কয় ফুল ভালো না। আরেকটা ফুল ছিঁড়ে এনে দিলাম নবীনগর থেকে, সেটা দিয়েও সে ভিডিও করতে পারে না, ফালাই দেয়, পারে না, নাটক করে আমার সাথে নাটক। আমি বলছি আর ঘুরবো না, আমি যা, আমি আর ভিডিও করতাম না। কয় কর কর, এবারই শেষ লাস্ট। আচ্ছা। তো ঘুরতে ঘুরতে আমার মাথা ব্যথা করতেছে। আর একটা টুইস্ট কি হয়েছে জানেন? এই ভিডিও করতে করতে মানে কোন সামরাই আমারে দেখছে, সামরাই দেখে আমার তো মানে কি বলবো আর প্রপোজ করছে। দেন আমি তো বলি যে না আমি রিলেশন করবো না। আমার বান্ধবী কয় আমার ফ্রেন্ড এঙ্গেজ। তো এই যে বাইরে চলে আসছি, আইসা আমরা শরবত খাইতেছি, প্রচুর পরিমাণের গরম লেবুর শরবত। তো আমার শেষ, আমার বান্ধবী এখন ওর গিলতেছে, ওর শেষই হয় না, এত ঢিলামি, কলেজেও যায় না, সব দিক থেকেই ঢিলামি। পরে বললাম চল ফুচকা খাই। তো এই যে ফুচকার দোকানে চলে আসছি, ফুচকা খাওয়ার জন্য। সরি, এটা তো ফুচকা না, এটা ভেলপুরি। তো ওই যে আমি হাসতেছি, কয় আমি বলতেছি ঝাল বাড়াই দিবেন, ওই আমার ঝাল বাড়ানোর কথা শুনে হাসতেছে, তো আমিও হাসা দিতেছি। তো ওনারা বললাম যে কাঁচামরিচ দিয়েন, তো ওই জন্য কাঁচামরিচ দিয়ে দিতেছে। ঝাল ছাড়া আবার হয় নাকি? ফুচকা কি ঝাল ছাড়া মজা লাগে? কমেন্ট বক্সে অবশ্যই বলবেন আপনারা। তো ফুচকা রেডি, বলতেছে টক ঝাল মিষ্টি কোনটা? পরে বলে ঝাল টক দেন, পরে ঝাল টক দিল। দেন উপরে আবার গুঁড়া মরিচও ছিটাই দিতেছে, তো হাতে দিয়ে দিল। পরে বললাম কত সুন্দর দেখা যায় কালারটা, ওয়াও সো বিউটিফুল। সো আমার ফ্রেন্ডের হাতে ধরাই দিছি, বলতেছি তুই ধর আমি খাই। পরে আর কি এই যে একটা একটা করে দুজনে নিয়ে নিলাম। তো আমারটা তো শেষ, যেহেতু আমি একবার নিই, এই যে আমার একটা শেষ, তো আরেকটা নিয়ে নিব ফুচকা। তো ফুচকাগুলো তেমন এতটা মজা ছিল না নবীনগরের ফুচকার চেয়ে। আমার বাসার সামনে যে ফুচকাগুলো আছে ওগুলো অনেক মজা। তো বলতেছি আয় দেখি তোর ফুচকাটা কই, দেখা, ওই দেখাইতেছে না, ও তো খাইতেই ব্যস্ত, রাক্ষসী, খাই কেমনে? বলতে বলতেছি খা খা বেশি করে খা, বাসায় কি খাস না খাস, কিন্তু দেখি না, যে টোকা দিতে যাই দিছে ফালাইয়া। কি অবস্থা, শরীরে শক্তি নাই, কইতেছে আমার শরীরে শক্তি নাই দোস্ত, আমার বেশি বেশি করে খাওয়াবি। এটা কোনো কথা যে আমি ওরে বেশি বেশি করে খাওয়াবো? না ওই আমার খাওয়াবো, আমি বলে ওরে খাওয়াবো। তো এই যে চুলগুলো সরাই দিলাম, ক্যারিং বান্ধবী বলে কথা, ও খেতে পাচ্ছিল না ফুচকা।
এর জন্য চুলগুলা সরাই দিলাম। তো ওই বলতেছে আল্লাহ মানুষ দেখবো, দেখে বলবো আমার লেজবি। আমি কই দেখ বেস্ট ফ্রেন্ডকে চুল সরাই দিতেই পারে, এটা কেয়ারিং, বুঝো নাই শোনা। তো যে আমার বান্ধবী ফুচকালারে টাকা দিতে গেছে, টাকা দেওয়া শেষ হলে আমরা চলে যাব নবীনগর না, সরি সেনাই চলে যাব। একটু কাজ আছে, একটা ব্যাগ কিনবো, এর জন্য সেনাই চলে যাব। তো আমার বান্ধবীরা বলতেছি টিস্যু দে, আমি ভাই আয় নিয়ে যা। টিস্যু নিলাম, পরে বললাম চল তাহলে তাড়াতাড়ি যাই, সন্ধ্যা হয়ে যাইতেছে। বাসা থেকে আবার কল দিবে, তা বকাবকি করবো। রাস্তায় যেতে যেতে মুড়ি দেখে ফেলেছে, ওই মুড়ির চেহারাটা তো অনেক সুন্দর, চল খাই। তো এই যে আমরা দুজন মুড়ি খাওয়া শুরু করে দিছি। তো বিশ্বাস করবেন বেলপুরি কন মুড়ি কন কোনোটাই মজা লাগে না। তো রাস্তায় যেতে যেতে আমার বান্ধবী বট খেতে মন চেয়েছে, সরি চিকেন রোল খেতে মনে চেয়েছে, সরি চিকেন রোল না বিফ রোল। তো পরে ওই রোল নিল 2টা। পরে বললাম আয়, খাইতে খাইতে হাতি হয়ে গেছো, তো এত খাইস না, কমায় খা। তো ওই বলে কেন কমায় খামো কিছুর জন্য। পরে যে ওই 2টা রোল নিয়ে নিল, এই তো নিয়ে নিল। তারপরে বললাম তাহলে চল তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাইতেছে, ভালো লাগতেছে না, চল বাসায় যাবো। তো এই যে আমি যাইতেছি, যে রোল আমার হাতে দিয়ে দিল, আমি দেখাচ্ছিলাম। তো আমার হাতে টাকা ছিল, কেউ মনে করেন না আমি ভিক্ষা করেছি, যাই হোক আমি গরিব। তো এখন এই যে সেনার দিকে রওনা দিছি, এত পরিমাণে রাস্তায় কি বলবো, আর এত পাবলিক, এদের জন্য বের হওয়া যায় না। আর ফুটপাতে তো দোকানের অভাবই নেই, কিন্তু ফুটপাতের জিনিসগুলো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, পেন কালেকশন, দেন 2 পিস, তারপরে কি বলে এগুলোকে, প্যান্ট 2 পিস, তারপরে শু, ঘড়ি, ব্যাগ। এই যে পুলিশ কাকু কিনে ফুটপাত থেকে, বুঝেন তাহলে কত ভালো এগুলো জিনিস। সামনে যাইতে না যাইতে দেখলাম আমার শত্রুপক্ষের কি এগুলা জার্সি, হারপিক কালারের জার্সি দেখলাম। তো ওগুলোর অ্যাভয়েড করে সামনের দিকে চলে যাইতেছি। তো এদিকে দেখতেই তো পাচ্ছেন কত রকমের দোকান বসছে। তো আপনারা কে কে নবীনগরের আশেপাশে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি তাদের কমেন্টে রিপ্লাই দিব অবশ্যই। তো এই যে চলে আসছি ওভারব্রিজের উপরে আইসা, পুকুরটা অনেক সুন্দর লাগতেছিল, এটা পুকুর না নদী জানি না, তো একটা ভিডিও করে নিলাম। তো আবার ওভারব্রিজ দিয়ে উঠতে উঠতে আমার জীবন শেষ, কি বলবো। আর আমার সিঁড়িটা উঠতে না একটুও ভালো লাগে না, কি আর করার, উঠতে তো হবে। তো আমার বান্ধবী পিছ থেকে ভিডিও করতেছে আমার, আমি সামনে হেঁটে হেঁটে যাচ্ছি। তো ফাইনালি সেনার ভিতরে চলে আসছি। তো এসে এখন আমি তো দেখতেছি কোথায় ব্যাগ বিক্রি করে। তো সেনার 3 তলায় উঠে গেছি, 3 তলায় ব্যাগ বিক্রি করা হয়। তো 3rd ফ্লোরে যে দেখি ব্যাগ কোথায়, তো ব্যাগ ছিল 3rd ফ্লোরে। তো আমরা 3rd ফ্লোরে চলে আসছি। তো আমি তো ব্যাগের দোকান ভুলে গেছি কোথায়। তো পরে একটা ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ভাইয়া ব্যাগ কালেকশনগুলো কোথায়? পরে বললো সোজা যে পামে। তো আমি আর আমার বান্ধবী ড্যাং 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 করে হেঁটে চলে যাচ্ছি। চলে যেতে যেতে বলি, তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আপনাদের দোয়ায় আমার প্রায় 10K ফলোয়ার্স হয়ে যাইতেছে। আপনারা এইভাবে সাপোর্ট না করলে হয়তো বা আমার 10K ফলোয়ার কখনোই হতো না। আমার অডিয়েন্সকে, আমার সাপোর্টারগুলোকে অনেক 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 শুভেচ্ছা। আপনারা অনেক ভালো, আমার পাশে ছিলেন বলে আমার আজকে 10K ফলোয়ার হতে যাচ্ছে। তো আপনারা সারা জীবন আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন, ঠিক আছে? তো এই যে ব্যাগ দেখতেছিলাম, তো উনি বলতেছে কোনটা দেখেন না, তোর ব্যাগ আছে, দেখতেছিলাম যে মাত্র দেখি ডিসপ্লে দাদা আছে তাই কলেজ ব্যাগ লাগবো না, এগুলো অন্য ডিজাইনের। আরে না, এগুলো তো না, এগুলোই কে অনেকগুলো দোকান দেখে ফেলছি, বাট আমার ব্যাগ পছন্দ হইতেছিল না। তো আমার বান্ধবী বলতেছিল যে তোর সাথে আর আসবো না, তুই ব্যাগ কিনতে আসবি, জানলে আমি তোর সাথে আগে আসতামই না।
পরে বললাম কে, বলে তুই ব্যাগ কিনতে আসলে গেলা তুই 1000টা দোকান ঘুরোস, তোর পছন্দই হয় না। পরে একটা ব্যাগ দেখছিলাম পার্পেল, বাট পরে আর কেন জানি পছন্দ হলো না। পরে বললাম আচ্ছা ঠিক আছে রাখেন ভাইয়া, লাগবে না। পরে এই যে দোকান থেকে বের হয়ে গেলাম। লাস্টে একটা দোকানে গেছি কি, তো ওই দোকানের ব্যাগগুলো ভালোই ছিল, আমার বেশ ভালোই লাগতেছিল, বাট এতটাও ভালো না। তারপরেও ছিল, সুন্দর ছিল। তো ওই যে ব্যাগগুলো তো দেখতেই পারছেন, যে আমি বলতেছি এই ব্যাগটা দেখান, তো এই ব্যাগটাও সুন্দর ছিল। তো বলতেছি যে এটার কালার কয়টা হবে, পরে উনি বলতেছে একটা হোয়াইট কালার আর একটা হলো ক্রিম কালার। পরে বললাম আচ্ছা ঠিক আছে, তো দেখি। পরে যে আরও কয়েকটা ব্যাগ আমি স্ক্রল করলাম, তো দেখলাম, দেখার পরে একটা ব্যাগ পছন্দ হয়েছে, তো এটা নিয়ে নিলাম। পরে দেন বাইরে চলে আসলাম যাওয়ার জন্য। তো এই যে আমি যাইতেছি, তো সেনাতে বের হয়ে যাব এখন। জাস্ট যাওয়ার সময় খেলে একটা পানি কিনে নিয়ে যাব, প্রচুর পরিমাণে পানি পিপাসা লাগছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন ওইভাবে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, টাটা।